বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুলাই মাসের 4 তারিখ বৃহস্পতিবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 19 ডিগ্রি সেলসিয়াস। আজকের এই দিনটি যুক্তরাজ্যের জন্য একটি বিশেষ দিন, কারণ আজ যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং রাত 10টা পর্যন্ত এই ভোট গ্রহণের কাজ চলমান থাকবে। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি ভোট দিতে ভোট কেন্দ্রে। আমি যে কেন্দ্রে ভোট দিব সে কেন্দ্রের নাম হচ্ছে উলমোর প্রাইমারি স্কুল। এটি হচ্ছে পূর্ব লন্ডনের পপলার এলাকাতে। 625টি আসনে আজ ভোট হচ্ছে। 326টি আসন যারা পাবে তারাই জয়ী হবেন এবং তারাই সরকার গঠন করবেন, দেশ চালাবেন। এই নির্বাচনে অনেকগুলো দল অংশগ্রহণ করেছে, তার মাঝে কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, গ্রিন পার্টি, আরও ইত্যাদি ইত্যাদি। তো আমি তো আদার ব্যাপারী, আমার এই জাহাজের খবর দিয়ে কাজ নেই। তবে যে জিনিসটা আজ আমি আপনাদের সাথে বলতে চাচ্ছি, দেখাতে চাচ্ছি, যে আমাদের বাংলাদেশে এই নির্বাচনের সময় ভোট কেন্দ্রগুলোতে যেভাবে মারামারি কাটাকাটি হয়, ধাওয়া পাল্টা ধাওয়া হয়, এখানে কিন্তু তার ওই চিত্রটি নেই। চলেন যাই, আপনাদেরকে এই ভোট কেন্দ্রটি দেখাতে চেষ্টা করব। যাচ্ছি আমি এখন ভোট কেন্দ্রের দিকে। এই যে একজন ভোটার, উনি ভোট দিয়ে বের হয়ে চলে এলেন। আমাদের বাংলাদেশে ভোট কেন্দ্রগুলোতে যেরকম ভোট কেন্দ্রের বাহিরে যেভাবে প্রার্থীদের পোস্টারগুলো টানানো থাকে, একেবারে শত শত হাজার হাজার লাখ লাখ পোস্টারে সেই এলাকা ভর্তি থাকে, এ দেশে কিন্তু আপনার এই যে ভোট কেন্দ্রে চলে এসেছি, কোনো নির্বাচন যিনি প্রার্থী হয়েছেন তাদের কোনো ছবি সম্বলিত কিন্তু কোনো পোস্টার আপনি দেওয়ালে হোক কিংবা কোথাও ঝোলানো হোক দেখতে পাবেন না। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এরিয়াতে ভোট হচ্ছে, কোনো কিছু নেই, একেবারে নিরিবিলি ঠান্ডা একটা শান্ত পরিবেশ। সুশৃঙ্খলভাবে সবাই আসছে, ভোট দিবে এবং ভোট দেওয়ার পর চলে যাবে। এখানে ওই ভোট দিতে যাওয়ার আগে আমাকে ভোট দিয়েন, আমাকে ভোট দিয়েন, পান খান, বিড়ি খান, সিগারেট খান, কোক খান, ফান্টা খান, এরকম কোনো খানাপিনার কোনো ব্যবস্থা নেই। এই যে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন পোলিং স্টেশন, অর্থাৎ এটাই একটা ভোট কেন্দ্র, টাওয়ার হ্যামলেটস। এই কেন্দ্রটার নাম হচ্ছে উলমোর প্রাইমারি স্কুল। একজন যে ভোটার ভোট দিয়ে চলে এলেন। জানি না ভেতরে ভিডিও অ্যালাউ করবে কিনা, বাট যদি অ্যালাউ করে তো ভিডিও করে আপনাদের দেখাতে পারবো, অন্যথায় এরপর আর ভিডিও করা যাবে না। এখানে এসে বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বললাম যে কি অবস্থাতে ওনারা ভোট দিলেন। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আজকে তো ভোট দিয়ে আসলেন, তো বাংলাদেশেও তো ভোট দিছেন তাই না? তো বাংলাদেশের ভোট আর এদেশের ভোটের মধ্যে কি পার্থক্য দেখলেন? বাংলাদেশের ভোট আর এখানে ভোটের মধ্যে ডিফারেন্স অনেক আছে। এখানে ভোট দেওয়ার সময় কোনো ইয়ে নাই, কিউ নাই, কিছু নাই। বাংলাদেশে কিউ ধরে মারামারি কাটাকাটি হয়, গুলাগুলি হয়, যার জন্য এখানে ভোট দিতে খুবই আরাম লাগে, খুবই ভালো। লন্ডনে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ কাকা আপনাকে। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যে দেশে আছি, এই দেশের অবস্থায় ভদ্র এবং আইন শৃঙ্খলার উপরে শ্রদ্ধাশীল সবাই। আমরা দেশের যে অবস্থা শুরু হয়েছে, আমরা দেশের নাই আইন, নাই প্রশাসনের কোনো নজরদারি উপযুক্ত, পাবলিক বড় দুঃখে কষ্টে আছে, আর গরিবের উপরে জুলুম নির্যাতন যার, আর সরকারের পক্ষে যারা আছে লুটতরাজ করিয়া দেশটাকে ধ্বংস করে। এই দেশে আইন রক্ষা করিয়া ইলেকশন, আর কোনো তেল মালিশ করিয়া ইলেকশন হয় না। যার ইচ্ছা আমার ভোট আমি দিব, যার ইচ্ছা তারে দিব, আর যারে দিলে দেশ এবং দেশের ফায়দা হইব তারই তারা চয়েস করে। কোনো দুর্নীতি নাই দেশের ইলেকশন, আমাদের নিরপেক্ষ ইলেকশন চলছে।
এটা এটা ইংল্যান্ড, এটা ইংল্যান্ডের লন্ডনের অবস্থা যা বললাম আর কি। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো কেমন ভোট দিলেন? ভোট তো ভালোই দিলাম। এই দেশে তো ভোটে তো কোনো ক্যানভাস নাই, কোনো ছল চাতুরি নাই। জি ভাই। জি, লন্ডনে তো এরকম কোনো বাংলাদেশের মতো কোনো কেওয়াস নাই। কেউ কাকে সুপারিশ করে না, এই জোর করে না, যার ইচ্ছা মতো যার যার ভোট তার ক্যান্ডিডেটকেই দেয়। কোনো কেওয়াস নাই, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, খুব সুন্দর পরিবেশে ভোট দেয় মানুষ। আর আমরা চাই পৃথিবীতে সব দেশই এরকম হোক আর কি। কিন্তু দুঃখজনক হলো সত্য, বাংলাদেশে মানুষ মারা যায়, ভোট দিতে গিয়ে অনেক কেওয়াস হয়, রক্তারক্তি হয়। এটা আমরা চাই না। আমাদের দেশে যেন একটা সুন্দর পরিবেশ আসে, যেন মানুষ তাদের পছন্দের এই এই ক্যান্ডিডেটকে ভোট দিতে পারে, এটাই আমরা চাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ভোট দিয়ে ভোট কেন্দ্র থেকে বের হবার পর অনেক বাংলাদেশিদের সাথেই আমার কথা হলো। তো ওনাদের কাছ থেকে যেটি বুঝলাম, ওনাদের সকলেরই একটি চাওয়া যে বাংলাদেশে যেন আগামীতে শান্তিপূর্ণভাবে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়। বিশেষ করে এই যুক্তরাজ্যের কাছ থেকেও ওনারা কিভাবে এই শান্তিপূর্ণভাবে নির্বাচনগুলো অনুষ্ঠিত করেন সেই ফর্মুলাও চাইলে নিতে পারেন। শেখ হাসিনা উনি তো প্রায়ই যুক্তরাজ্য সফরে আসেন। এখানে ওনার বোন আছেন, ওনার বোনের মেয়ে আছেন, অন্যান্য অনেক আত্মীয় স্বজনরা আছেন। তাহলে উনি চাইলে এই যুক্তরাজ্যের কাছ থেকে কিভাবে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন করতে হয় সেটিও জেনে নিতে পারেন, শিখে নিতে পারেন। এতে লজ্জার কি আছে? মানুষ তো আসলে দেখেই শিখে। তো আমার ভোট দেওয়া শেষ, এখন আবার বাসায় ফিরে যাচ্ছি। ভোট কেন্দ্র থেকে ফেরার পথে ওই চেরির বাগান আবার পড়লো চোখে। ঢুকে পড়লাম একটু চেরির বাগানে, ভাবলাম যে 2-4টা চেরি খেয়ে এরপর আবার বাসায় চলে যাই। গত 10 বছর যাবৎ একটানা এই যুক্তরাজ্যেই বসবাস করছি। তো যে কারণে দেশেও যাওয়া হয়নি আর ভোট দেওয়া হয়নি। কিন্তু এই 10 বছরের ভেতরে যতগুলো নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে, সব নির্বাচনেরই ছবি এই ফেসবুকের কল্যাণেই বলেন আর ইউটিউবারদের ইউটিউব চ্যানেলের কল্যাণেই বলেন যে দেখেছি। ওরে আল্লাহরে, মারপিট, ধস্তাধস্তি, ধাওয়া ধাওয়ি, মানে নির্বাচনের আগেও শত শত প্রাণ ঝরে যায়, আবার নির্বাচনের পরেও এই রেষারেষিতে মানে আরও প্রাণ ঝরে যায়। বাংলাদেশের নির্বাচন মানেই হচ্ছে মারামারি, কাটাকাটি। আজ যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন হচ্ছে, অথচ এই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাজ্যের কোথাও কোনো মারামারি কাটাকাটির ঘটনা আমরা শুনিনি কিংবা আমাদের চোখে পড়েনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।